এর জন্য সিম্পলি ওয়ার্ড সফটওয়্যারটিকে আপনি দুইবার ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আমি এটাকে ফুল করে নিচ্ছি। ফুল করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পরে আমি এখানে লিখে দেব এফডি। এফডি ছোট হাতে লিখেন না বড় হাতে লিখেন, নো প্রবলেম। ওয়াল টেক্সট টিপবো, বাস। এই যে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়ে গেছে। এখন এটিকে বড় করার জন্য সিম্পলি কন্ট্রোল এ ক্লিক করলাম। ক্লিক করে কন্ট্রোল শিফট গ্রেটার দেন, এই যে দেখুন। বা আপনি এর উপর ক্লিক করে বড় করতে পারেন, এরপর ক্লিক করে আপনি ছোট করতে পারেন। কিন্তু অনেকের তো প্রবলেম ফেস করছেন যে এটা লেখার পরে এই ধরনের অপশন আসছে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম উল্টো ভাবে আসছে। এটিকে সোজা করবেন কিভাবে, তার জন্য আবার ফ্রন্টে যাবেন। ফ্রন্টে যাওয়ার পরে আপনি এখানে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন লেখা থাকবে আরবিক টাইপিং। এরপর ক্লিক করে দেখতে পাবেন আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে। কিন্তু অবশ্যই আপনি এটিকে সিলেক্ট করে এটি চেঞ্জ করবেন, তাহলে কিন্তু হবে। বা আপনি আগে এটিকে সিলেক্ট করে পরে লিখতে পারেন, নো প্রবলেম। আমি এই ওয়ার্ডটি ইউজ করছি হলো 365। আপনি যদি ব্যবহার করে থাকেন মাইক্রোসফটের যে এটা অফিসিয়াল ওয়ার্ড 2007 বা 20010, এটিও ব্যবহার করতে পারেন। আমি যেটি ব্যবহার করুন না কেন, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এ ধরনের ইন্টারফেস আসবে। তো প্রথমেই আপনি এর উপর ক্লিক করবেন, ফ্রন্টের উপর ক্লিক করার পর এই যে দেখুন আমার এটি আগে থেকে সিলেক্ট করা আছে মাইক্রোসফট ইউগার। তো আপনি এখানে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন মাইক্রোসফট ইউগার। এই যে দেখুন আমি দেখতে পাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন লিখবো আমি এফডি। সেম পদ্ধতি, অল টেক্সট। এই যে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিমটা হয়ে গেছে লেখা, দেখতে পাচ্ছেন? প্রবলেম সলভ।